গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম সমগ্রং প্রবিলীয়তে। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের 23 নম্বর শ্লোকে গতকাল আলোচিত হয়েছিলেন যে যিনি সঙ্গ থেকে বিমুক্ত হতে পেরেছেন, যে কোনো সঙ্গ, গত সঙ্গ মানে বিগত সঙ্গ, কোনো সঙ্গ যার নেই, যিনি মুক্ত হতে পেরেছেন মানসিকভাবে শারীরিকভাবে সবকিছুর থেকে, টানাপোড়েন থেকে সংসারে, জ্ঞানাবস্থিত চেতস, যিনি জ্ঞানে অবস্থিত চিত্ত, জ্ঞানে স্থিত চিত্ত, অর্থাৎ প্রকৃত জ্ঞানের অধিকারী হয়ে যিনি চিত্তের স্থিরতা খুঁজে পেয়েছেন। বিষয়টা প্রত্যেকে শব্দগুলোর ধ্বনিতে যাবেন, গভীরে যাবেন, নইলে কিন্তু গীতার এই সমস্ত শব্দগুলোর গভীরে না গেলে কিন্তু আসল তাৎপর্যটা ধরা যাবে না। জ্ঞানাবস্থিত চেতস, যিনি জ্ঞানে অবস্থিত হয়েছেন, অর্থাৎ চিত্তের অবস্থানটা এমন জায়গায় সেখানে অজ্ঞান নেই বললেই চলে। জ্ঞানাবস্থিত চেতস, তার সমস্ত কর্মই যজ্ঞার্থক, যজ্ঞ বিষয়ক। এই যজ্ঞ মানে কিন্তু অগ্নিতে হবন নয়, এই যজ্ঞ মানে উপাসনা, এই যজ্ঞ মানে স্মরণ, এই যজ্ঞ মানে সবকিছু ঈশ্বর উদ্দেশ্যে নির্বাহ হচ্ছে এটা অনুভব করা। আমার যা কিছু ক্রিয়া, আমার যা কিছু কর্ম, আমার যা কিছু জীবনের পদক্ষেপ সবই ঈশ্বর উপাসনার অর্থে নিযুক্ত, ঈশ্বর উপাসনার অর্থে আমি চালিত, অর্থাৎ তার জীবনের প্রতিটা পদক্ষেপ ঈশ্বরে নিবেদিত হয়ে চলছে। যজ্ঞায় আচরত কর্ম, এই আচরতর জায়গায় একটা বিশেষণ পদ, এটা বিশেষটা হলো আচরত কর্মীণক কর্ম। আমি কালও বলেছি, আজও আবার বলছি, কারণ যারা শুনছেন তারা কিন্তু অত্যন্ত সাধারণ মানুষ। গীতার থেকে তারা শত নয় সহস্র হস্ত দূরে থাকেন, গীতার সঙ্গে তাদের কোনো যোগ নেই, কোনো রকমের সম্পর্ক নেই। আমার উদ্দেশ্যটাই হলো সাধারণ মানুষকে গীতার ভাষায় উদ্বুদ্ধ করা, গীতার জ্ঞানে উদ্বুদ্ধ করা, গীতার চেতনায় উদ্বুদ্ধ করা, গীতার ভাবনায় উদ্বুদ্ধ করা। এটা কিন্তু খুব দরকার। আমি বারবার বলছি, প্রত্যেককে বলছি, শ্রোতৃমণ্ডলীকে বলছি, যারা দূরে কাছে শুনছেন সবাই গীতার এই আলোচনা, তারা ভাববেন শ্লোকগুলোর ভেতরের আস্বাদনটা কেমন, ভেতরের অনুভবটা কেমন। প্রত্যেকটা শব্দের গভীরে যেতে হবে। যজ্ঞায় আচরত কর্মীণক কর্ম, যজ্ঞ বিষয়ক করে তুলেছেন সমস্ত কর্মকে যে কর্মী, এমন কর্মী সমগ্রং প্রবিলীয়তে, তার কিচ্ছু কর্মফল থাকে না, সব ধ্বংস হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তাহলে যে কর্মফলকে আমরা এত ভয় করে চলি, বা আমি আপনাদের কাছে ভয় দেখিয়েছি যে না, প্রত্যেক কর্মের কর্মফল আছে। আমি যে হাসছিলাম তার একটা ফল আছে, আমি যে কাশলাম তারও একটা ফল আছে, আমি যে চোখ পিটপিট করছি এরও একটা ফল আছে, আমি যে নিঃশ্বাস দিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি, প্রশ্বাস নিচ্ছি, তারও একটা ফল আছে। এগুলো সব কর্ম। হাত তুললাম তারও একটা ফল আছে, পা ছুড়লাম তারও একটা ফল আছে। শরীরের যে কোনো অঙ্গের যে কোনো ক্রিয়া সবই কর্ম, সবই কর্ম, এবং প্রত্যেকটা কর্মের একটা ফল আছে। ভালোর যেমন আছে ফল, মন্দেরও ফল আছে। এবং এই কর্মফলের বোঝাটা কেমন হতে পারে বুঝতে পারছেন? কল্পনা করা যাবে না। হাওড়া থেকে একটা ট্রেন ছাড়লো, বিশাল একটা মানে পোস্টাল ট্রেন, পোস্টাল ব্যাগে ভর্তি, সব লাল গাড়ি, লাল কম্পার্টমেন্ট, সব তালা আটা, বোঝাই পোস্টাল ব্যাগে। এইবার যাচ্ছে যত স্টেশন, এক প্যাকেট, 2-4 প্যাকেট, 10 প্যাকেট, 15 প্যাকেট, 20 প্যাকেট, এক একটা কম্পার্টমেন্ট থেকে ফেলতে ফেলতে যাচ্ছে। এক এক স্টেশনে থামছে গাড়ি, ব্যাগগুলো নামছে, ব্যাগগুলো ফেলা হচ্ছে প্ল্যাটফর্মে ছুঁড়ে ছুঁড়ে। সব সেই পোস্টাল ব্যাগ যা হয়, সেই সিল করা ব্যাগ, তার মধ্যে অনেক কিছু আছে, কত খবর কবচ, কত চিঠি, কত পার্সেল, কত রকম কত কিছু। এই করে যখন টার্মিনাসে গিয়ে ট্রেনটা পৌঁছলো, তখন দেখা গেল সব খালি হয়ে গেছে। আবার টার্মিনাল থেকে যখন ছাড়লো তখনও গাড়ি সমস্ত কম্পার্টমেন্ট ভর্তি পোস্টাল ব্যাগে। আবার ফেলতে ফেলতে এলো, যতবার যাচ্ছে ফেলতে ফেলতে যাচ্ছে, আবার সেখানে নিচ্ছে, আবার ফেলতে ফেলতে আসছে। এইভাবে অনন্ত জীবন পথে আমরা ওই পোস্টাল ব্যাগের মতন এক একটা জীবনে এসে আসছি। ভেতরের জিনিস খালি হচ্ছে, আবার ভেতরে ঢুকছে, ওই ব্যাগগুলো কতবার ব্যবহার হচ্ছে তারই অত্যা নেই।
গালার শিল মুখে কতবার পড়ছে তারই হত্যা নেই। এইভাবে এই ব্যাগগুলো যাতায়াত যেমন করে আমরাও তেমনি যাতায়াত করি অনন্ত জীবন পথে, কর্মফল ভোগ করতে করতে। অনুভব করতে পারেন জায়গাটা? এটা যদি অনুভব না করেন তাহলে বুঝতে পারবেন না যে আমরা কত 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 কষ্টের মধ্যে দিয়ে এক একটা জীবন অতিবাহিত করি। মনে হচ্ছে এই জীবনে কষ্ট পাচ্ছি, তা নয়। কত জীবনে কত কষ্ট পেয়ে এসেছি, কত জীবনে কত স্বজনকে হারিয়েছি, কত জীবনে কত স্বজনের জন্য চোখের জল ফেলেছি, কত জীবনে কত ভাবে যন্ত্রণা সহ্য করেছি, তারই হত্যা নেই। কেননা আমার কর্মফল। ওই ব্যাগ খালি হলো যেমন ব্যাগ ভর্তি হলো, তেমনি ট্রেনটা যখন আবার হাওড়া এলো সমস্ত কম্পার্টমেন্ট গুলো পোস্টাল ব্যাগে ভর্তি। খালি কিন্তু হয়নি, খালি হয়েছিল আবার ভর্তি হয়ে এসেছে। আমাদের কর্মফলময় এই জীবন চলার পথে এইভাবেই কর্মফলের বোঝা আমরা নিয়ে চলি। খালি কিন্তু কোনোদিন হয় না। এই জীবনে খালি হলো মানে পূর্ব জীবনের ফলগুলো ভোগ করলাম, আবার এই জীবনের ফলগুলো ব্যাগে ভর্তি হয়ে গেল। আমি আবার সেই নিয়ে যাত্রা শুরু করলাম। চোখ বুঝলাম যে জমি পেলাম কর্মফলের কারণে, সেই জমিতেও সেই ব্যাগগুলো খালি হতে হতে চললো, আবার ভর্তি হতে লাগলো সঙ্গে সঙ্গে। ভাবতে পারছেন জায়গাগুলো? প্রত্যেকের জীবনে এইভাবে কর্মফল ভোগ করে চলতে হয়। এই জন্য গীতা বারবার বলেছেন তুমি নিষ্কাম কর্ম করো, সঙ্গমুক্ত হয়ে চলো। কখনোই নিজেকে ভেবো না যে আমি এগুলোর কর্মের কর্তা, নিজেকে কর্তা সাজাতে যেও না। নিজে সব সময়ের জন্য সব কিছুর থেকে দূরে থাকার চেষ্টা করো। কর্মের ছোঁয়াচ বড় ভয়ঙ্কর, কারণ ফল না দিয়ে সে যাবে না, সে ভালোই দিক আর মন্দই দিক। অর্জুনকে সাবধান করছেন, অর্জুন তোমার এই যুদ্ধটাও কর্মফলের কারণে, এই যে ভ্রাতৃদ্বন্দ্ব এটাও কর্মফলের কারণে, এই যে ভাই ভাই বিরোধ এটাও কর্মফলের কারণে। তোমার নিজের জ্যাঠা তোমার বিরুদ্ধে দাঁড়াচ্ছেন, নিজের জ্যাঠায় তার ছোট ভাইয়ের ছেলেদের বিরুদ্ধে দাঁড়াচ্ছেন। তিনি দেখাচ্ছেন আমি অন্ধ, আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। তিনি সব জানেন, সব বোঝেন, সব জানেন, সব বোঝেন। মহাভারতে বিদুরের উপদেশগুলো শুনে দেখবেন, পড়ে দেখবেন যে রাত্রিবেলা ধৃতরাষ্ট্রের ঘুম আসছে না, একদম ঘুম আসছে না। বিদুরকে ডেকে পাঠিয়েছেন, বিদুর তো মন্ত্রী, বিদুর এসো একবার কাছে এসো, আমার ঘুম আসছে না। বিদুর এসে বলছেন ঘুম আসবে কোত্থেকে মহারাজ? সারা জীবন তো আপনি নিজের স্বার্থ চিন্তা করেছেন, আপনি তো কখনই আপনার ভাইয়ের ছেলেদের ধাতুসপুত্রদের স্বার্থ দেখেননি। দুর্যোধন যা করেছে তাতে আপনি সিলমোহর দিয়ে গিয়েছেন প্রত্যেক ক্ষেত্রে। তাহলে এই সিলমোহর দিয়ে যাওয়াটাই তো আপনার অন্যায়। আপনাকে তো সমদর্শী হওয়া উচিত ছিল আপনার, আপনি তো পারেননি তা। অতএব কষ্ট পাচ্ছেন, এখন রাতে ঘুম আসছে না। সেই সময় মহাভারতে অসাধারণ একটা চ্যাপ্টার আছে। এক সময় স্কুল ফাইনালে এটা পাঠ্য ছিল, ছোট্ট করে, খুব ছোট করে, বিদুরস্য সুভাষিতানি। বিদুর যে কথাগুলো উপদেশ দিয়েছিলেন ধৃতরাষ্ট্রকে, তার নাম হয়েছিল, হেডলাইন ছিল বিদুরস্য সুভাষিতানি, বিদুরের ভালো কথা। বিদুর অনেক কথা বলেছিলেন, কত কথা বলেছিলেন তারই হত্যা নেই। আমি কৌতূহলী শ্রোতাকে বলবো একটু মহাভারতের এই চ্যাপ্টারটা খুলে একটু পড়ে দেখবেন, যদি কোথাও আসল মহাভারত পান। কাশিরাম দাসের মহাভারতে এত কথা পাবেন না, আপনাকে যেতে হবে বেদব্যাসের মহাভারতে। বিদুরের উপদেশ যুদ্ধের প্রাক মুহূর্তে, ধৃতরাষ্ট্র অন্ধ, ধৃতরাষ্ট্র ভয়ে কম্পমান অবস্থায় বিদুরকে ডেকে পাঠিয়েছেন রাত্রির অন্ধকারে। বিদুর রাজবাড়িতে এসে হাজির। ধৃতরাষ্ট্রের চোখে ঘুম নেই, যেন সামনে দেখতে পাচ্ছেন মহানিপাতের দৃশ্য, মহা ধ্বংসের দৃশ্য। বিদুর মানে ধৃতরাষ্ট্র কাঁপছেন অন্তরে, আমি তো অন্যায় করেছি এবং সেই অন্যায় প্রতিফল আমাকে পেতে হবে। বিদুর উপদেশ দিয়ে যাচ্ছেন, পড়ে দেখবেন একবার, দেখবেন কি উপলব্ধি। বিদুর কিভাবে নিরপেক্ষ দৃষ্টিতে, তিনি দাসীগর্ভে জাত ধৃতরাষ্ট্রের বৈমাত্রেয় ভাই, সেই বিদুর কি উপদেশ দিয়ে যাচ্ছেন, কৃষ্ণ ভক্ত বিদুর। তা এই হলো ব্যাপার। গত সংঘর্ষ মুক্তস্য জ্ঞানাবস্থিত চেতস যজ্ঞায় আচরত কর্ম, যজ্ঞায়াচরত কর্ম সমগ্র প্রবিলীয়তে। যিনি সমস্ত কর্মকে যোগ্য বিষয়ক করে তুলতে পারেন। যোগ্য বিষয়ক মানে ঈশ্বর বিষয়ক। কারণ এর আগেও গীতায় ভগবান বলেছেন যজ্ঞার্থাৎ কর্ম অন্যত্র লোকয়ং কর্মবন্ধন তদর্থং কর্ম কোন্তেয় মুক্ত সঙ্গ সমাচল। আগে আমি ব্যাখ্যা করে এসেছি। মনে রেখো অর্জুন,
যোগ্য বিষয়ক কর্ম ছাড়া সমস্ত কর্মই বন্ধন এনে দেবে। অর্থাৎ ঈশ্বর কর্ম ছাড়া, ঈশ্বর ভাবনা বিষয়ক কর্ম ছাড়া সব কর্মই কিন্তু কর্মফল দেবেই দেবে, এবং সেগুলো আমাদের ভোগ করতে হয়। অতএব সাধু সাবধান, প্রত্যেককে সাবধান হয়ে চলা দরকার। কর্ম সম্পর্কে ভীষণ সাবধান হওয়া দরকার। আমার এই কর্ম আমাকে বেঁধে ফেলবে না তো, আটকে ফেলবে না তো, জালের মধ্যে ফেলে দেবে না তো, আমি সেই জাল ছিঁড়ে বেরোতে পারবো কি? আর পারবো না। অতএব একমাত্র জেনে রেখে দিও, যজ্ঞায়া চরত কর্ম সমগ্রম প্রবিলীয়তে। যিনি যোগ্য বিষয়ক করে তুলতে পারেন সব কর্মকে, ঈশ্বর বিষয়ক করে তুলতে পারেন সব কর্মকে, ঈশ্বর ভাবনাময় করে তুলতে পারেন সব কর্মকে, ঈশ্বরের নিবেদন করে চলতে পারেন সমস্ত কর্মের ক্ষেত্রে কর্মকে, যে আমার এই কর্মটা ঈশ্বরের কর্ম করছে। সন্তান প্রতিপালন এটাও ঈশ্বরের কর্ম, স্বামীর সেবা এটাও ঈশ্বরের কর্ম, সংসারের সেবা এটাও ঈশ্বরের কর্ম, সমস্ত ঈশ্বরের কর্ম। ভাবতে পারবেন জায়গাটা? একটা মানুষকে তাহলে ভাবনার জগতে কোন জায়গায় বিচরণ করতে হবে প্রতিনিয়ত, এটা যদি আমরা ভাবি, আমরা পাগল হয়ে যাব, উন্মাদ হয়ে যাব। আমরা তো আমার জন্য খাটি, আমার গোষ্ঠী খাবে তার জন্য রান্না করি, আমার ছেলে মেয়ে বউ বাচ্চা খাবে এদের জন্য আমাদের জোগাড় করতে হয়, সব আমার 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 আমার। কখনো তো ঈশ্বরের কথা ভাবি। অথচ তিনি সবকিছুর হোতা, তিনি সবকিছুর ভোক্তা, তিনি সবকিছুর মূল। গীতায় বলেছেন ভবিষ্যতে পাবেন, অহং হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুর বচ। অর্জুন, আমি সব যজ্ঞের ভোক্তা এবং প্রভু। যজ্ঞ মানে কর্ম। গীতার যজ্ঞ শব্দ বহু অর্থে ব্যবহৃত হয়েছে, বহু অর্থে ব্যবহৃত হয়েছে। শুধু যোগ্য শব্দটা আমি কালকে কিন্তু আপনাদের কাছে করেছি, যে যোগ্য শব্দের কত অর্থ, কত অর্থ, কত তাৎপর্য। এগুলো না বুঝলে গীতা বোঝা যাবে না, এগুলো না শুনলে গীতার ভেতরে ঢোকা যাবে না, এগুলোকে অনুধাবন না করলে গীতার রস টের পাওয়া যাবে না। এই জন্য মানুষ গীতা পড়ে, ঠাকুর দেবদার মতন পড়ে, একটু ছয় দুটো শ্লোক পড়লো, কুটিয়ে কুটিয়ে সংস্কৃত উচ্চারণ করতে পারে না, কিংবা বাংলা গীতা পড়লো, কিছুই হয় না, দুধের স্বাদ গোলে মেটে না, মাথা ঠেকিয়ে গীতা রেখে দিল ঠাকুর ঘরে, ঠাকুরের সিংহাসনে দুটো ফুল তুলসী পাতা দিয়ে দিল, ব্যাস গীতার সঙ্গে সম্পর্ক শেষ। কখনো তা হয় না। গীতার সঙ্গে সম্পর্কটা গভীর করে নিতে হয়, আপন করে নিতে হয় গীতাকে, তবে আপনি গীতার রস টের পাবেন। আমি বলেওছি তো আপনাদের কাছে বহুবার, যে আমার শৈশব থেকে বাবার উপদেশে গীতা পাঠ শুরু হয়েছিল। কিচ্ছু বুঝতাম না তখন, কিচ্ছু নয়, শুধু বাবা ভুলগুলো ধরিয়ে দিতেন, এটা এই উচ্চারণ হবে, এটা এই উচ্চারণ হবে, এটা এই উচ্চারণ হবে। এইভাবে গীতার চণ্ডী 20 বছর বয়সে আমার মুখস্থ হয়েছিল, কিচ্ছু বুঝতে পারিনি তখন। আজকে চণ্ডী পড়তে গেলে চোখে জল এসে যায়। কি অসাধারণ কথাগুলো, কি অদ্ভুত কথাগুলো, কি অলৌকিক কথাগুলো আমার কাছে লাগে। তখন মনে হয় চণ্ডীর শব্দগুলোর ধ্বনি কি মারাত্মক। গীতারও তাই, গীতারও তাই। আমরা কিন্তু এগুলো বুঝি না কেউ। আমাদের চারপাশের যে সাধারণ মানুষ আছেন, যারা সংসার করছেন, খেটে খাচ্ছেন, সন্তান সন্ততিকে প্রতিপালন করছেন, তারা মনে করেন এই বোধহয় আমার কর্তব্য। এরকম কর্তব্য আমি জন্ম জন্মান্তরে বহু করেছি, কিছুই পাইনি, কিচ্ছু লাভ করিনি। আমি মরে গিয়েছি, একটা চুকে গিয়েছে, আমাকে শ্মশানে দিয়ে এসে সবাই কিন্তু আবার হাত ডুবিয়ে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করেছে, আমাকে ভুলে গিয়েছে, আমি ফটো হয়ে গিয়েছি। এই হলো আমার পরিণতি যদি মানুষ হয়ে জন্মাই। আর মনুষ্যেতর জীব হলে তো কোনো কথাই নেই। মরা পাখি পড়ে থাকে রাস্তায় চলতে গেলে দেখবেন, মরা ব্যাঙ পড়ে থাকে দেখবেন, হাই রোডে চলতে গেলে দেখেছি কুকুর পেস্ট হয়ে যেন মাংসের কিমা হয়ে গিয়েছে। কে খোঁজ রাখে এই প্রাণীগুলোর? এরাও কিন্তু জীবন নিয়ে ভোগ করছিল, এরাও সন্তান সন্ততির জন্ম দিয়েছে। অথচ দেখছি সামনের গাড়ি ভয়ঙ্কর স্পিডে চলেছে, সে বেরোতে পারেনি, ফাঁক খুঁজে পায়নি, একদম চাকার তলায় পড়ে মাংসের কিমা হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে রাস্তার সঙ্গে। চোখে পড়ে নাকি? অনেকেরই পড়ে। আমরা ভাবি তখন ব্যাপারটা যে এইভাবে আমিও কিন্তু মহাকালের রথচক্রের তলায় একবারে পেস্ট হয়ে যাচ্ছি প্রতিনিয়ত। আমার জীবন কেটে যাচ্ছে একের পর এক। আমরা কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু জানতে পারছি না, কিচ্ছু অনুভব করতে পারছি না। গীতাটা তো আমাদের ভারতের, আমাদের সনাতন ধর্মের গ্রন্থ, এবং এই একখানি গ্রন্থই ভারতবর্ষকে ধরে রেখেছে আবহমান কাল ধরে।
হাজার হাজার বছর ধরে, কি তার প্রভাব, কি তার শক্তি, কি তার দুর্দমনীয় ক্ষমতা, ভাবতে পারবেন এগুলো? এই কথাগুলো কি মারাত্মক শক্তি আছে। এইবার আসি তার একদম কনক্লুশনে ভগবানের। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন তেন গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধিনা। এই শ্লোকটা এসে ভগবান এই আলোচনার কনক্লুশন টানলেন। যে শ্লোকে আরম্ভ করেছিলেন, নমাং কর্মাণি লিপ্পন্তি নমে কর্মফলে স্পৃহা ইতিমাং জহুবি জানাতি কর্মভির্ন সবদ্ধতে। অর্জুন, আমি কোনো কর্মফলের স্পৃহা নিয়ে চলি না, তাই কোনো কর্ম আমাকে জড়াতে পারে না। লিপ্পন্তি মানে জড়াতে পারে না, কোনো কর্মই আমায় জড়াতে পারে না। এইভাবে যিনি আমাকে করতে পারেন, তিনি কর্মের জালে কখনো পড়েন না। কথাটা বোধহয় এখনো বুঝতে পারেননি অনেকেই। এইভাবে যিনি আমাকে জানেন বা বোঝেন, এইভাবে যিনি আমাকে বোঝেন, আমি এই আমার কর্মফলের স্পৃহা নেই, কোনো কর্ম আমাকে লিপ্ত করতে পারে না, জড়াতে পারে না। ইতি মাং যো অভিজানাতি, শুধু জানাতি নয়, অভিজানাতি, আমাকে যিনি সঠিক এইভাবে বুঝতে পারেন, কর্মভির্ন সবদ্ধতে, সে কর্মের জালে কখনো বাধা পড়ে না। অসাধারণ কথা। এই দিয়ে শুরু হয়েছিল এই প্রসঙ্গে কর্মতত্ত্ব জ্ঞানের আলোচনা। কনক্লুশন করছেন ভগবান এইবার এই শ্লোকে এসে, একেবারে 24 নম্বর শ্লোকে এসে, চতুর্থ অধ্যায়ের জ্ঞানযোগে কর্মের কথা বলছেন। তার মানে এটা কর্মতত্ত্ব জ্ঞানের কথা বলছেন। এটা তো জ্ঞান। আমরা প্রতিনিয়ত সকালবেলা উঠে বিছানা থেকে পা যখন বাড়াচ্ছি, তখন শুরু হলো আমার কর্ম। ঘুমিয়েও কর্ম করেছি, স্বপ্ন দেখেছি, সুস্বপ্নও দেখেছি, দুঃস্বপ্নও দেখেছি, এগুলো তো কর্ম। নিঃশ্বাস প্রশ্বাস ছেড়েছি, নিয়েছি, কর্ম তো, সবই তো কর্ম। এপাশ করেছি, ওপাশ করেছি, চিত হয়েছি, উপর হয়েছে, এগুলো তো কর্ম। আমার অজান্তে এগুলো হয়ে গেছে। দেখবেন একজন মানুষ এক কাত হয়ে শুয়ে আছে সারা রাত, একজনে এপাশ ওপাশ করছে, একজনে উপর হয়ে শুয়ে আছে। আমাদের একটা প্রবাদই আছে, আগে চিত পরে কাত, উপর হয়ে পোয়ালে রাত। আগে চিত হয়ে শোবে, তারপরে কাত হয়ে শোবে, উপর হয়ে রাত পোয়াবে, এগুলো তো কর্ম। আমি ঘুমের মধ্যে অজান্তে কর্ম করে যাচ্ছি। আমার স্বপ্ন দেখা ঘুমের মধ্যে, দুঃস্বপ্ন দেখা ঘুমের মধ্যে, সুস্বপ্ন দেখা ঘুমের মধ্যে, নিঃশ্বাস প্রশ্বাস ছাড়ছি নিচ্ছি ঘুমের মধ্যে, সব ঘুমের মধ্যে। আমি ঘুমন্ত, আমি নিদ্রিত, কর্ম নেই, প্রতি মুহূর্তে কর্ম। এইবার ভগবান বলছেন, শোনো অর্জুন, এই কর্মতত্ত্ব সম্পর্কে তোমায় শেষ কথা শোনাই। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধিনা। যজ্ঞাচরত কর্ম, এর আগের শ্লোকে বলে এসেছেন, যজ্ঞের নিমিত্ত যিনি আচরণ করেন কর্মে। যজ্ঞের নিমিত্ত মানে ঈশ্বর স্মরণের নিমিত্ত, ঈশ্বর ভাবনার নিমিত্ত, ব্রহ্ম ভাবনার নিমিত্ত, আত্মতত্ত্বের ভাবনার নিমিত্ত যার সমস্ত কর্ম, সেটাই হলো যজ্ঞায়, যজ্ঞের জন্য। গীতার শব্দের ধ্বনি, গীতার শব্দের অসাধারণ তাৎপর্য এখানে ধরতে হবে। যজ্ঞ, যজ্ঞ, বহু অর্থে গীতা এই যজ্ঞ শব্দটাকে ব্যবহার করেছেন। কালকে বলেছি, আজকেও বলছি। যজ্ঞাচরত মানে যজ্ঞের জন্য যিনি আচরণ করেন, যে আমার এইটা ঈশ্বরের স্মরণ, আমার এই কর্তব্যটা ঈশ্বরের স্মরণ। আমি ছেলে মানুষ করছি, মেয়ে মানুষ করছি, স্ত্রীকে খাওয়া পড়া দিয়ে রেখেছি, তিনি আমার সেবা করছেন, আমি তার সেবা করছি, এগুলো সব যজ্ঞ। ভাবতে পারবেন জায়গাটা, যে সব যজ্ঞ। আমি ঘর বাড়ি প্লাস্টার করছি, রং করছি, থাকবো বলে, এটাও যজ্ঞ। কারণ এখানে আমার মধ্যে যিনি আছেন, তিনি তো এই ঘরটায় বাস করছেন। আমার স্ত্রীর মধ্যে যিনি আছেন, তিনি তো এই ঘরটায় বাস করছেন। আমার ছেলে মেয়ের মধ্যে যিনি আছেন, তিনি তো এই ঘরটায় বাস করছেন। যজ্ঞ, সব যজ্ঞ। ভিখারিকে একটা পয়সা দিচ্ছি, সেটাও যজ্ঞ। দরিদ্রের হাতে 2 টাকা তুলে দিলাম, সেটাও যজ্ঞ। সব যজ্ঞ, 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 যজ্ঞ। গীতার এই পূর্ণার্থে যে যজ্ঞ শব্দের প্রয়োগ, এটা না বুঝলে আপনি গীতা ধরতে পারবেন না, গীতা বুঝতে পারবেন না। এই যজ্ঞই হলো ব্রহ্মকে স্মরণ করা, যিনি সর্বব্যাপক, যিনি ভূমা তত্ত্ব, যার ব্যাপ্তি আমরা কল্পনা করতে পারবো না। আছো অনলে অনিলে চির নভনীলে,
সুধরে সলিলে গহনে, বারবার এই কবিতাটা আমার মনে পড়ে যায়। আছো বিতপী লতায়, জলদেরও গায়ে, শশী তারকায় তপনী, সর্বত্র তিনি আছেন। এই হলো ব্রহ্মতত্ত্ব। ভারতবর্ষের মানুষ এই ব্রহ্ম উপাসনা একদিন করত। ব্রহ্মযজ্ঞ বলে একটা যজ্ঞের নামই ছিল। যজ্ঞে যে আহুতি দেওয়া হতো সেটা ব্রহ্মযজ্ঞ, ব্রহ্মের তৃপ্তির জন্য যজ্ঞ। ঈশ্বর তৃপ্তিটা পরে এসেছে ভক্তিবাদের আগমনের পর, কিন্তু আগে ছিল এটা ব্রহ্মযজ্ঞ। ব্রহ্ম চেতনা, ব্রহ্ম উপলব্ধি, ব্রহ্ম প্রাপ্তি, এই ছিল বিষয়টা। বুঝতে পারছেন? আমার বাবাকে আমি বলেওছি এর আগে গীতার আলোচনায়, আমাদের পাড়ায় একজন বিরাট সাধক পুরুষ ছিলেন, অথচ তিনি সরকারি অফিসার ছিলেন, রামজাদু ভট্টাচার্য। বাবাকে তাকে বাবা বলে ডাকতেন, ধর্ম বাবা। মৃত্যুর সময় জিজ্ঞাসা করেছিলেন বাবাকে, বলো তো, বাবার নাম ধরে ডেকে, আমার ব্রহ্মবোধ হয়েছে কি, আমার ব্রহ্মবোধ হয়েছে কি? আমি যে সংসার ছাড়তে যাচ্ছি মৃত্যুসজ্জায়, আমার বাবা পাশে বসে, আমার বাবা গল্প করেছিলেন, রামজাদু বাবুর গল্প। এখনো তার হাত ছোঁয়া বই আমার কাছে আছে, বাবার মাধ্যমে আমার হাতে এসেছে উত্তরাধিকার সূত্রে। রামজাদু ভট্টাচার্য, তার হাতের লেখা এখন আমার কাছে আছে। কি অসাধারণ চৈতন্য চরিতামৃতের পাঠ তিনি করেছিলেন। প্রতি লাইনে ফুটনোট, প্রতি লাইনে তার মন্তব্য, এই পয়ারটার সঙ্গে শাস্ত্রের কোন জায়গার মিল আছে, এই পয়ারটার সঙ্গে শাস্ত্রের কোন জায়গায় অসাধারণ একটা মিল খুঁজে পাওয়া যায়। সেই শাস্ত্রটার উল্লেখ করে, শাস্ত্রের বাণীটার উল্লেখ করে চৈতন্য চরিতামৃতের পয়ারকে তিনি সমর্থন করেছেন। এর নাম চৈতন্য চরিতামৃত পাঠ। আমার কাছে সেই গ্রন্থখানা পর্যন্ত আছে। আমি গ্রন্থখানা ছুলে আজও সেই ব্রহ্মজ্ঞানী পুরুষের স্পর্শটা পাই, রামজাদু ভট্টাচার্য। ভাবতে পারবেন? আমার সত্যি চোখে জল আসে। বাবাকে জিজ্ঞাসা করতেন, বাবা তখন কতটুকু বয়স হবে? বড় জোর তার বয়স 35-36, 40-এর ভেতরে। আগো আমার ব্রহ্মজ্ঞান হয়েছে, তুমি বলবে, তুমি তো ব্রাহ্মণ সন্তান। এই হলো ব্রহ্মজ্ঞানী। যাওয়ার সময় জিজ্ঞাসা করছেন একজন দ্বিতীয় ব্যক্তিকে, যে তৃতীয় ব্যক্তি মানে এই অর্থে তৃতীয় ব্যক্তি, তিনি ওই বাড়ির কেউ নন, পরিবারের কেউ নন, বাইরের লোক, অথচ তাকে বাবা বলে ডাকতেন। পিতৃস্নেহ সুলভটা ব্যবহার পেয়েছেন তার কাছ থেকে। বলেছেন বাবা আমাকে ছোটবেলায় যে রামজাদু বাবুর কাছে আমি বাবার স্নেহটা পেয়েছি, বাবার ভালোবাসাটা পেয়েছি, অথচ কেউ কাউকে চিনতেন না এককালে। বাবা তো শ্রেহট্টের মানুষ, রামজাদু বাবু নবদ্বীপের, ভবন দিকে কোথাকার মানুষ কার সঙ্গে পরিচিত হচ্ছেন। তিনি জিজ্ঞাসা করেছেন বাবাকে, আমার ব্রহ্মজ্ঞান হয়েছে? এই ব্রহ্মজ্ঞান, ব্রহ্ম চেতনা, ব্রহ্ম উপলব্ধি, এটাই তো মানুষের জীবনে দরকার। সর্বম কল্লিদং ব্রহ্ম। কাঠে কাঠে হাত লাগাচ্ছেন টেবিলে, সেটাও ব্রহ্ম। চেয়ারে বসেছেন, সেটাও ব্রহ্ম। ভাত খাচ্ছেন, সেটাও ব্রহ্ম। ডাল দিয়ে মাখছেন, সেটাও ব্রহ্ম। তরকারি দিয়ে টাকনা দিয়ে খাচ্ছেন, সেটাও ব্রহ্ম। একটা ফল খাচ্ছেন, সেটাও ব্রহ্ম। জল খাচ্ছেন, সেটাও ব্রহ্ম। ওষুধ খাচ্ছেন, সেটাও ব্রহ্ম। ট্যাবলেট খাচ্ছেন, সেটাও ব্রহ্ম। সবই ব্রহ্মময়, সমস্ত ব্রহ্মময়। এই ব্রহ্ম উপলব্ধিটা যখন হয়ে যায়, যজ্ঞায় আচরত কর্ম, সমস্ত কর্মকে যজ্ঞ বিষয়ক, ব্রহ্ম বিষয়ক যখন করে তোলা যায়, তখন যা অর্পণ করবেন যেখানে সবই ব্রহ্মার্পণ। এইবার শ্লোকটার তাৎপর্য বুঝুন। ব্রহ্মার্পণম, তুমি যেখানে যা অর্পণ করছো, তুমি গলার মধ্যে ভাতের ডলা ঢোকাচ্ছ, আহুতি দিচ্ছ ব্রহ্মকে, ব্রহ্মার্পণ। জলের গ্লাসটা নিয়ে জল খাচ্ছ, ব্রহ্মার্পণ। দুধের গ্লাসটা নিয়ে দুধ খাচ্ছ, ব্রহ্মার্পণ। শিশুকে মা কালকে বলেছিলাম দুধ খাওয়াচ্ছেন, বুকের স্তনটা বার করে শিশুর মুখের মধ্যে মোটাটা ঢুকিয়ে দিয়ে যখন তিনি তৃপ্তি পাচ্ছেন, মাতৃসুলভ তৃপ্তি, সন্তান ও শিশু সুলভ তৃপ্তি পাচ্ছে মায়ের ওই দুধ টানতে টানতে, ব্রহ্মার্পণ। সব ব্রহ্মার্পণ। আপনি একটা দরিদ্রের পাতে দুটো মাখা ভাত দিচ্ছেন, ব্রহ্মার্পণ। সবকিছু ব্রহ্মার্পণ। একটা শিশুর মুখে একটা লজেন্স ঢুকিয়ে দিচ্ছেন, ব্রহ্মার্পণ। ভাবতে পারবেন জায়গাগুলো? ব্রহ্মার্পণ। ব্রহ্ম হবি, যা দিচ্ছেন সেটা লজেন্সই হোক, একদলা ভাতই হোক, মায়ের বুকের দুধই হোক, আর পুরুষের জননেন্দ্রিয়ের দ্বার দিয়ে যে শুক্রাণু নারীর জনিতে প্রবেশ করছে, সেই শুক্রাণুই হোক, শুক্রই বা বীর্যই হোক, সব ব্রহ্মার্পণ। ভাবতে পারবেন জায়গাগুলো? আমি কালও বলেছি, আবার আজকে রিপিট করলাম আপনাদের কাছে। মানুষ হয়তো মনে করবে এটা আবার কি জিনিস হলো, সবই ব্রহ্মার্পণ।
কারণ সেই ব্রহ্ম দিয়েই, কারণ শুক্রং দেখবেন শক্তি তত্ত্বের আলোচনায় দেখবেন গীতা চণ্ডীর মধ্যে বলা আছে প্রথমেই, মানে চণ্ডী কবচ মানে যাকে বলে শক্তি কবচ, তার মধ্যে বলা আছে শুক্রং ব্রহ্মাণী মেয়ে রক্ষে, আমার শুক্রকে ব্রহ্মাণী রক্ষা করুন। যদি পুরুষ চণ্ডী পাঠ করে, যদি এই কবচটা পাঠ করে, তাকে তাহলে বুঝতে হবে আমার ভেতরে যে শুক্রাণু, যে শুক্র বীর্য যা দিয়ে সন্তানের জন্ম হয়, ব্রহ্মাণী যেন রক্ষা করেন। তার তো না, এইগুলো কবচ। এই কবচ না পড়লে চণ্ডীপাঠের যোগ্যতা আসে না। তাহলে ব্রহ্মার্পণ কথাটা কত ব্যাপক ভাবুন দেখিনি একবার। এবার যা দিচ্ছেন সেটা ব্রহ্ম। ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি। একটা যজ্ঞের রূপক কল্পনা করে নিন, যে পুরোহিত যজ্ঞ করছেন, সামনে অগ্নিকুণ্ড, তিনি এক একটা মন্ত্রের সাহা শব্দ উচ্চারণ করে এক এক পাত্র ঘি দিচ্ছেন, যজ্ঞ হচ্ছে, যজ্ঞ হচ্ছে। আমার এই দৃশ্যটা মনে আছে, সবারই দৃশ্যটা মনে আছে, হোম অনেকেই দেখেছেন। এইবার ভাবুন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা কিন্তু যজ্ঞ ক্রিয়া করি। সেই যজ্ঞের গ্রহিতাও ব্রহ্ম, দাতাও ব্রহ্ম, বস্তুটাও ব্রহ্ম, সমস্ত ব্রহ্মময়। এই জায়গাটা ভাবতে পারবেন? গীতার এই শ্লোকটা যদি ভাবতে পারেন, তাহলে ব্রহ্ম কর্ম সমাধি কাকে বলে সেই জায়গাটাও সবাই ধরতে পারবে। ব্রহ্ম কর্মে সমাধি যেদিন আসবে, যে আমার জীবনে চলার পথে আমি এক জায়গায় চাকরি করতে পারি, এটা আমার ব্রহ্মযজ্ঞ, তার মাধ্যমে অর্থ আসছে, এই অর্থ দিয়ে আমি আমার ভেতরের যে জঠরাগ্নিরূপ যে ব্রহ্ম, তাকে আমি আহুতি দিচ্ছি, পুরারণ্য যোগাচ্ছি, সবই তো ব্রহ্মময়। এই ব্রহ্ম কর্ম সমাধি, তার মানে সমস্ত কর্মকে ব্রহ্ম কর্ম মনে করে নিয়ে যখন আমি ডুবে যাব, সব কর্মের মধ্যেই ব্রহ্মের আস্বাদন পাবো, তখনই ব্রহ্ম কর্ম সমাধি। এবার শ্লোকটাকে চিন্তা করুন তো, ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন, যে আগুনে আহুতি দিচ্ছি সেই আগুনটাও ব্রহ্ম। বুঝতে পারছেন? নারীর জননেন্দ্রিয়তে আপনি শুক্র অর্পণ করছেন, নারী তখন কামার্ত, সেটাও তো আগুন, কামও তো একটা আগুন, জ্বালা, তারও তো জ্বালা আছে, সেখানে আপনি শুক্রতে ত্যাগ করছেন, সেটাও তো ব্রহ্ম। ব্রহ্মাগ্ন, আগুনে ঘি দিচ্ছেন, ব্রহ্মাগ্নি, সেখানেও সেটাই সেই ব্রহ্ম। ক্ষুধার মধ্যে ভোগ্রাসে ভাত তুলছেন, আর হালুম হুলুম করে, যাকে আমরা বলি বাংলায় হালুম হুলুম, হাপুস উপুস শব্দ, রবীন্দ্রনাথ লিখছেন তার কবিতায়, হাপুস উপুস শব্দ, চারিদিক নিস্তব্ধ, পিঁপড়ে কাঁদিয়া যায় পাতে, সেই হাপুস উপুস করে আমি ভাতের গ্লাস তুলছি, ব্রহ্মযজ্ঞ। তখন তো একবার ব্রহ্মার্পণ ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন, এটা হলো ব্রহ্মাগ্নি। ভেতরের ক্ষুধা, জঠরের ক্ষুধা, এটাও ব্রহ্মাগ্নি। নারীর কামার্ত অবস্থায় নারীর জ্বালা, কামজ্বালা, সেটাও তো ব্রহ্মাগ্নি। কোনটা কি নয় বলুন দেখিনি? সমস্ত কিছুকে ভাবুন, জগতের সব জায়গায় একটা দরিদ্র ক্ষুধার্ত এসে আপনার কাছে বলছে, মা দুটো ভাত দাও, একটু ফ্যান দিলেও চলবে, তার ওই ক্ষুধাটাই হলো ব্রহ্ম বা অগ্নি। সেই অগ্নিতে আপনি একটু ফ্যান দিয়ে সাহায্য করছেন, ভাত দিয়ে সাহায্য করছেন, ব্রহ্মাগ্নিতে দিচ্ছেন, আপনি কিছু অর্পণ করছেন। ভাবুন এইবার সংসারে যেখানে যা দিচ্ছেন, যিনি দিচ্ছেন, সেটা আপনি হন, আমি হই, জগতে যেই হোক, সে ব্রহ্ম। যাকে দিচ্ছেন সেও ব্রহ্ম। ব্রহ্ম না হুতম, ব্রহ্ম কর্তৃকই হবন চলছে, অর্থাৎ আমি ব্রহ্ম, আপনিও ব্রহ্ম। সংসারে একটা গরু ঘাস খাচ্ছে, সেই গরুও ব্রহ্ম, ঘাসটাও ব্রহ্ম, তার ক্ষুধাটাও ব্রহ্ম, সব ব্রহ্ম। ব্রহ্মৈব তেন গন্তব্য। তেন মানে কেন না, যথার্থেন, যোগ্যতা সম্পন্নেন, যাজ্ঞিকেন, যিনি এই জগৎটাকে যাজ্ঞিক রূপে দর্শন করেন। আমি যজ্ঞকর্তা, আমি আহুতি দান কর্তা, এই জগৎটাকে আমি অনুভব করি যাজ্ঞিক রূপে। আমি যেখানে যা কিছু দিচ্ছি, আমি যাজ্ঞিক, আমি যজ্ঞকর্তা, আমি ব্রহ্ম। আগুনটাও ব্রহ্ম, যা দিচ্ছি সেটাও ব্রহ্ম। ব্রহ্মৈব তেন গন্তব্য, তেন যাজ্ঞিকেন, তেন কর্মী না, সেই কর্মী, সেই কর্মকারী, সেই যাজ্ঞিক, যজনকারী, হবনকারী, তিনিও ব্রহ্ম। কেন সেটা হবে না, ব্রহ্ম কর্ম সমাধি না। যদি আমরা সবাই ব্রহ্ম কর্মে সমাধিস্থ হতে পারি, জগতে এই সমাধিটা দরকার, জগতে এই চেতনাটা দরকার, প্রত্যেক মানুষের জীবনে এই চেতনাটা দরকার। আমি খাচ্ছি না, তিনি খাচ্ছেন, আমি আনছি না, তিনি আনছেন,
আমি জোগাড় করছি না, তিনি জোগাড় করছেন। আমি নিচ্ছি না বা আমি দিচ্ছি না, তিনি দিচ্ছেন। তিনি নিচ্ছেন, সর্বত্র তিনি আছেন। আমরা শুধু ভাষাটা পড়লাম আর চিৎকার করে ভাষাটা বললাম, সর্বং কল্লিদং ব্রহ্ম, এটুকু বললে চলবে না, একে অনুভব করতে হবে। এই অনুভবের শ্লোক হলো ভগবানের একবারে কনক্লুশন। এই বাক্যটা, এই শ্লোকটা, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধি। ব্রহ্ম কর্মে সমাধি। সমাধি মানে চেতনার বিলুপ্তি। সমাধি মানে চেতনার বিলুপ্তি। যে চেতনা নিয়ে আমরা সংসারে চলি, আমার 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 আমার, ওটা রাখ, ওটা আমার, ওটা ছাড়, ওটা আমার, ওটা ধরিস না, ওটা আমার, আমরা এই যে করে যাই, এগুলো একদম বোগাস, মিথ্যা 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 মিথ্যা। দরকার একটা ব্রহ্ম সমাধি নিয়ে জগতে চলা। কটা মানুষ পারবে বলুন দেখিনি একবার? গীতা পড়লে শুধু হয় না, গীতার ভাষার সঙ্গে ওতপ্রোত ভাবে মিশে যেতে হয়। তবে আপনি গীতাকে বুঝতে পারবেন, তবে আপনি গীতাকে ধরতে পারবেন, তবে আপনি গীতার সৌরভ অনুভব করতে পারবেন, তবে আপনি গীতার আস্বাদন টের পাবেন আপনার অন্তরে, তবে আপনি গীতার রস আস্বাদন করে তৃপ্ত চিত্তে নিদ্রিত হবেন। তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো, তুমি আমায় রক্ষা করো। আমি যেন কখনো ব্রহ্ম সমাধি থেকে বিচ্যুত না হই। রামদাদু বাবুর ওই কথাটা এখন আমি বাবার মুখে শোনা কথাটা স্মরণ করি। হ্যাঁ গো, আমার ব্রহ্মজ্ঞান হয়েছে, তুমি বলবে? বলছো তুমি? বাবা নাকি বলেছেন, হ্যাঁ নিশ্চয়ই হয়েছে। এই ব্রহ্ম কর্ম সমাধি জীবন শেষ হয়ে এসেছে। সূর্য পাটে বসতে চলেছেন। একজন সাধক জগৎ থেকে বিদায় নিচ্ছেন। তিনি চাইছেন যাওয়ার বেলায় আমার ব্রহ্ম সমাধি হলো কি না। বুঝতে পারছেন বিষয়টা? জীবনে এটা দরকার, এটা কাঙ্ক্ষিত। আমি বৃন্দাবনে যাব, আমি বৃন্দাবনে গিয়ে একবারে পার্শ্বদত্ত লাভ করব, এত সহজ ব্যাপার নয়। আগে তত্ত্বটা বুঝুন, আগে তত্ত্বটাকে অনুভব করুন, আগে তত্ত্বটাকে উপলব্ধি করুন। আপনার কোনো তত্ত্বজ্ঞান হলো না, আপনি লাভ দিয়ে উঠে যাচ্ছেন গাছের মাথায়, গাছের ডালে, একদম মগ ডালে। এটা হয় না। এই জন্য প্রত্যেক মানুষকে গীতা আস্বাদন করতে হয়, অনুভব করতে হয়। গীতার সঙ্গে সবসময় একটা মাখামাখি রাখতে হয় অন্তরের, মাখামাখি একদম। ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্য, ব্রহ্ম কর্ম সমাধিনা। কালকে বলেছিলাম আপনাদের কাছে, বড় বড় ভান্ডারায় গিয়ে দেখেছি সাধুরা খেতে বসেছেন, পাতে অন্ন পড়লো, এবার মুখে দেওয়ার আগে সবাই মিলে একবারে এক সমস্বরে কোরাস গানের মতন, ব্রহ্মার্পণং ব্রহ্ম হবি, ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম, ব্রহ্মৈব তেন গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধিনা, সব রিডিং এর মতন গেলেন। তারপরে খাওয়ার শুরু হয়ে গেল। সবাই বুঝলো ব্যাপারটা, যে সাধু আজকে হয়েছে, সবে মাত্র চুলদাড়ি কেটে সাধুত্ব লাভ করেছে, বেশ পরিবর্তন করে, সে বুঝলো কাকে ব্রহ্মার্পণ বলে, কাকে ব্রহ্ম হবি বলে, কাকে ব্রহ্ম অগ্নি বলে, কাকে ব্রহ্মের আহুতি দান বলে। কিচ্ছু বুঝলো না। সে সাধুদের দেখা দেখি শ্লোকটা মুখস্থ রিডিং পড়ে গেল, বুঝলো না শ্লোকের তাৎপর্য কি। যে অন্ন আমার সামনে এসেছে সেই অন্ন ব্রহ্ম, আমি খেতে বসেছি আমি ব্রহ্ম, যিনি পরিবেশন করলেন তিনি ব্রহ্ম, যিনি এই অন্নটা জোগাড়ে অর্থ দিয়েছেন তিনি ব্রহ্ম, সব ব্রহ্মময়। তার মানে সর্বং খল্লিদং ব্রহ্ম, এই ব্রহ্ম তত্ত্বকে অনুভব করা, আস্বাদন করা, ঈশ্বরকে সর্বত্র অনুভব করা, আস্বাদন করা। এই জন্য উপনিষদ একদিন বলেছিলেন, ঘুমাত্তেব বিজিজ্ঞাসিতব্য। শিষ্যকে বলছেন গুরু, ঘুমৈব সুখম নাল্পে সুখম অস্তি, যত ঘুমা তৎ সুখম। ঘুমায় যাও, ঘুমায় যাও, গৃহতে যাও, গৃহতে যাও। ক্ষুদ্র আবরণের মধ্যে থেকো না, ক্ষুদ্রত্বের মধ্যে থেকো না, ছোট হয়ে যেও না, বড় হয়ে যাও। একবারে সর্বত্রটাকে অনুভব করো। আছো অনলে অনিলে, চিরনভনীলে, ভূধরে সলিলে গহনে, সর্বত্র তিনি আছেন। এই অনুভব নিয়ে ঘুমাত্তেব বিজিজ্ঞাসিতব্য। ভূমাকেই জানবার চেষ্টা করো, ভূমাকেই জানবার চেষ্টা করো, ভূমাকেই বুঝবার চেষ্টা করো, ভূমাকেই ভাববার চেষ্টা করো। ভূমা মানেই বৃহৎ, ভূমা মানেই বৃহৎ।
এটা হলো উপনিষদের কথা। আমাদের উপনিষদ কখনো বলেননি যে ক্ষুদ্রত্বের মধ্যে যাও, ক্ষুদ্রত্বের মধ্যে যাও, আমার একটু কৃপা করুন, আমি বড্ড ক্ষুদ্রহীন, আমি বড্ড হীন। কে বলেছে? আমাদের ভারতবর্ষের ঋষিগণ তা শেখাননি। মাথা উঁচু করে বলো, আমি ভূমা, আমি ভূমার রূপ, আমি ভূমার প্রকাশ, আমি বৃহতের প্রকাশ, আমি বৃহৎ, আমি বৃহৎ, আমি বৃহৎ। ছোট ভাবতে ভাবতে একেবারে ছোট হয়ে গেছে আমরা। আমাদের ভূমা রূপে নিজেকে ভাবা দরকার, বৃহৎ রূপে নিজেকে ভাবা দরকার, ব্রহ্মরূপে নিজেকে অনুভব করা দরকার। ব্রহ্মানুভূতি এলে তবে তো আমি বুঝবো তিনি কেমন বাঁশি বাজান। ভূমারূপ, ভূমাবোধ এলে তবে তো বুঝবো তিনি কেমন করে গিরিরাজ ধারণ করেন। নইলে তো লীলা হয়ে যাবে, তো একদম হালকা হয়ে যাবে ব্যাপারটা। যে একটা ছেলে কখনো বাঁ হাতের কনিষ্ঠা অঙ্গুলি দিয়ে একটা বিরাট পর্বতকে তুলে ধরতে পারে? কোনোদিনই হয় না। তিনি ভূমা বলেই এটা সম্ভব, তিনি বৃহৎ বলেই এটা সম্ভব। তিনি অনন্ত কোটি গোপীকে নিয়ে বিরাট মণ্ডলী, যার কল্পনা করা যাবে না ব্যাপ্তি কতখানি, তিনি রাসলীলা করতে পারেন। যমুনা পুলিন কতটুকু জায়গা, সেখানে ওই অনন্ত কোটি ব্রজদেবীগণের কি করে জায়গা হলো? তার সঙ্গে অনন্ত কোটি ব্রজ গোবিন্দ কি করে জায়গা হলো? অঙ্গনাম অঙ্গনাম অন্তরে মাধব, মাধবং মাধবং চান্তরে নাঙ্গনা, ইচ্ছমা কল্পিত মণ্ডলে মধ্যগ, সংযোগ বেনুনা দেবকী নন্দন। এই যে শ্লোকে পাচ্ছি রাস মণ্ডলীর বর্ণনা অনন্ত, তাহলে যমুনা পুলিন কতটুকু জায়গা? যারা লুই বাজারে গিয়েছেন যমুনা পুলিনের ধুলো নিয়েছে, এসেছেন তো, গড়াগড়ি দিয়েছেন তো, কতটুকু জায়গা? সেখানে রাসলীলা হলো কি করে? ভগবান ও পিতা রাত্রি শারদোৎফুল্ল মল্লিকা বিস্মরণ মনশ্চক্রে যোগমায়া উপাশ্রিত। কি করে সম্ভব? ওই যোগমায়া, ওই ভূমা তত্ত্ব জগতের মানুষের কাছে তার ভূমাত্ম দেখিয়েছিলেন একদিন। আমরা সেই ভূমাবোধটা হারিয়ে ফেলেছি, শুধু রাসলীলাটুকু নিয়ে নাড়াচাড়া করি, ভূমার সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আসুন সেই ভূমার সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করি, বৃহতের সঙ্গে সম্পর্ক স্থাপন করি, বৃহৎকে চিনি, বৃহৎকে উপলব্ধি করি, আমার ক্ষুদ্রত্বকে বিসর্জন দিই তার চরণে। তবে আমি সেই ব্রহ্মার্পণ, ব্রহ্ম হবি, ব্রহ্ম আগ্নি এগুলোকে বুঝতে পারবো। গীতা তখন আমাদের কাছে প্রাঞ্জল হবে, গীতা আমাদের কাছে সহজ হবে, আমাদের আস্বাদনের যোগ্য হবে। সেই গীতা জননী